ওম শ্রী বিষ্ণুবে নমঃ। আজকে আপনাদের শনির কিছু ক্যালকুলেশন বলবো, অবস্থান অনুযায়ী ফলাফল বলবো, যা আপনাদের জীবনের কতটা কার্যকরী হতে পারে বা আমাদের জীবনের কতটা কার্যকরী। দেখুন, শনি তিনটে অবস্থানকে রুল করে আমাদের জীবনে। এক, শৈশব অবস্থা, আর যুবা অবস্থা, আর বার্ধক্য অবস্থায়। তিনটে পার্টকেই কিন্তু শনি গ্রহ রুল করে, কখনোই ছাড়ে না আমাদের জীবনে। আর শনি গ্রহের মেন অবস্থান অনুযায়ী কিন্তু আমাদের জীবনে ফলাফল দিয়ে থাকে। দেখুন, একটা কথা আছে, লগ্নে যদি থাকে শনি, কেমন করে তার বিচার করি, তার চলন বলন নদীর মতন আইকা বাইকা, কথায় আছে, মানে এঁকে বেঁকে। লগ্নে যদি শনি থাকে, তার জীবন ধারাকে বিচার করা অত সস্তা না। তার জীবন সাধারণত ভাবে এঁকে বেঁকে চলার কথাই বলা হয়। এটা একটা ছোট ক্যালকুলেশন, ওভারঅল অন্যান্য প্ল্যানেটকে দেখার ব্যাপার থাকে। তো যাই হোক, এটা একটা ছোট হিসাব আপনাদের সামনে আমি তুলে ধরলাম। লগ্নে শনি is most difficult because in your birth chart planet position in your result এখানে দেবে। তো এখানে শনি একমাত্র কুম্ভ রাশিতে 20 ডিগ্রিতে মূলত্রিকোণ, এইখানে কিন্তু খুব ভালো ফল দেয় শনি। আর কোন কোন রাশিতে ফল দেয়? শনি বৃষ রাশিতে খুব ভালো ফল দেয়, শনি মিথুন রাশিতে খুব ভালো ফল দেয়, শনি গ্রহ কন্যা রাশিতে খুব ভালো ফল দেয়, আর তুলা রাশি। আর দুটো যে রাশি, সেটা তার নিজের ঘর, মকর রাশি আর কুম্ভ রাশি। তো এখানে তুলা রাশিতে শনি কিন্তু এখানেও কিন্তু 20 ডিগ্রি পর্যন্ত উচ্চস্থ। আবার দেখুন, মেষ রাশিতে 20 ডিগ্রি পর্যন্ত নিচস্থ। তারপরে যদি 22 ডিগ্রি 25 ডিগ্রির মধ্যে যদি হয়, তাহলে খানিকটা রেজাল্ট দেয় এই শনি। তো এই তুঙ্গস্থ মানে কি? তুঙ্গস্থ মানে হচ্ছে বলশালী, আর নিচস্থ মানে কার্যক্রিয়া কম, তার ক্ষমতাটা কম থাকে। যেমন মেষ রাশিতে তার কার্য ক্ষমতাটা কম থাকে, বৃষ রাশিতে কার্যক্ষমতা বেশি, মিথুন রাশিতে কার্যক্ষমতা বেশি, কন্যা রাশিতে, তুলা রাশিতে এবং মকর এবং কুম্ভ রাশিতে। যেহেতু কুম্ভ রাশি তার মূল ত্রিকোণ, তার আনন্দ ঘর, সেখানে গান বাজনা আনন্দ সবকিছু শনি ওখানে করে। তো এর মধ্যে দেখতে হবে আমাদের যে তিনটে অবস্থা বললাম, যে তিনটে অবস্থান, একটা হচ্ছে শৈশব, কৈশোর আর যৌবন, এবং লাস্ট পার্ট বৃদ্ধ বয়সের একটা পার্ট, সব থেকে ভেরি ইম্পর্টেন্ট পার্ট, যে সময় আমরা সাধারণত ভাবে অন্যের উপর ভরসা করি, ওই সময়টা কিন্তু ম্যাক্সিমাম রুল করে হচ্ছে শনি গ্রহ। আর কি দেখতে হবে? আর দেখতে হবে আপনার জীবনের বিষয় সম্পত্তি কতদূর হলো। শনি কিন্তু এইগুলোকে মারাত্মক ভাবে রুল করে। আপনার যদি অধিক বিষয় সম্পত্তি থাকে, তাহলে জানতে হবে যে শনি গ্রহ আপনার মোটামুটি ভালো আছে, সেই পজিশনে ভালো ফল দিবে। এই তিনটে অবস্থানের কথা বললাম, তিনটে মেইন অবস্থান বললাম, শৈশব, যৌবন এবং বার্ধক্য, এই তিনটে অবস্থান। কিন্তু অবস্থান কিন্তু আমাদের জীবনের চারটে অবস্থান, শৈশব, যৌবন, যুবা, তার আগে যুবা, যৌবন, তারপরে বার্ধক্য। একটা জিনিস মনে রাখবেন, আমি বলছি শনির ব্যাপারটা, শনি কিন্তু আমাদের ম্যারেজ লাইফের পার্টটাকে কিন্তু অত প্রাধান্য দেয় না। যদি আপনার সপ্তমে শনি থাকে, তাহলে জানবেন আপনি সংসার জীবনে প্রবেশ করলেন, কিন্তু সংসারের যে গুরু দায়িত্ব ভারটা, সেটা কিন্তু আপনার বহন করতে পারবেন না। মানে নিয়ম মেনে চলে না সাংসারিক জীবনে। সে তো আধ্যাত্মিক কারক গ্রহ, সে তো আপনাকে রুল শেখাবে, আপনাকে ঈশ্বরের প্রতি ধাবিত করবে। এবং যত বড় বড় ভালো ভালো সন্ন্যাসী মহারাজরা আছে, তাদের স্যাটার্ন গ্রহ অবশ্যই ভালো বলেই তাকে আধ্যাত্মিক পথে পরিচালিত করতে পারছে। আর একটা জিনিস জানবেন, শনি গ্রহ সংসারের কোনো দায়িত্ব নেয় না, সেই দায়িত্ব এড়িয়ে চলে। সে তার স্ত্রীর কথাই শোনেনি, যে সংসার সম্বন্ধে সে অত ওয়াকিবহাল না। আর শনি গ্রহ যার ভালো, তার অনেকগুলো জমি হবে, বাড়ি হবে, বিষয় সম্পত্তি হবে, এইগুলোকে শনি মেন রুল করে। আর কি রুল করে? বার্ধক্য অবস্থায় আপনার শরীরের পার্টটাকে নির্ভর করে, পাতস থেকে আরম্ভ করে, নার্ভ ওরিয়েন্ট থেকে আরম্ভ করে, আপনি বড় ভরসায় কতদিন থাকতে পারবেন, আপনার মৃত্যুটা কিভাবে হবে, এইটাকে কিন্তু শনি গ্রহ রুল করে। আর একটা জিনিস বলে দিই আমি এখানে, শনি গ্রহ কোথায় নিউট্রাল কাজ করে, মানে এখানে নিরপেক্ষ ভাবে আপনাকে খুব বেশি কষ্টও দেবে না, খুব বেশি আরামও দেবে না, খুব আনন্দও দেবে না, মানে নিউট্রাল আর কি।
মানে নিরপেক্ষ বিচার করবে, এখানে কিছু দেবে কিছু নেবে, কিছু দেবে কিছু নেবে, এইরকম একটা পাঠ ভুল করে। সেটা হচ্ছে আপনার দ্বিতীয় স্থান, চতুর্থ স্থান, পঞ্চম স্থান, আর হচ্ছে আপনার 8, 9, 12, এখানে নিরপেক্ষ রুল করে। আর শনি সব থেকে বেশি খারাপ কাকে কোন কোন জায়গাগুলো মনে রাখতে হবে, কিন্তু দ্বাদশ ঘরে কিন্তু শনি খুব খারাপ ফল দেয়। অষ্টমস্ত শনি রোগ নিয়ে আসে, সপ্তমস্ত শনি রোগ নিয়ে আসে, দ্বিতীয় শনি নিউট্রাল বলেছি, ওখানেও খারাপ দিকটা দিতে পারে। মানে এরা মিথ্যার আশ্রয় অনেক সময় দেখা যেতে পারে, যেটা করে সেটা নিজের জন্য, ভরণ পোষণের জন্য অনেক সময় মিথ্যা আশ্রয় করে অর্থ রোজগার করতে পারে। আর সব থেকে ভালো শনি রেজাল্ট করে হচ্ছে আমাদের 4টে অবস্থানের ওপর। কোন কোন অবস্থান? তৃতীয় অবস্থান, ষষ্ঠ অবস্থান, দশম অবস্থান, কিছু কিছু ক্ষেত্রে 11th পজিশন, বেশিরভাগ ক্ষেত্রে যারা ইন্ডাস্ট্রিজ রয়েছে তাদের ক্ষেত্রে। অনেক কিছু বলার থাকে শনির, এটা সামান্য একটা বিচার আপনাদের মানে দেখে নিতে বললাম যে আপনাদের শনি গ্রহটা কতটা খারাপ আছে কতটা ভালো আছে, এই এই জিনিসগুলো আমাদের রুল করে। একটা ক্যালকুলেশন আপনাদের আমি ধরিয়ে দিচ্ছি, ক্যালকুলেশনটা কিভাবে করবেন, যেখানে লং লেখা থাকে সেইখান থেকে ধরে ক্যালকুলেশন করবেন। লং 11, লং, তারপরে আপনার সেকেন্ড পজিশন হচ্ছে 2, তারপরে পজিশন হচ্ছে 3, এইরকম ভাবে ওভারঅল 12টা পজিশন আছে, এবং 12টা পজিশনে শনির 12টা ফলাফল। আর একটা জিনিস মনে রাখবেন, শনি গ্রহ কিন্তু যাদেরকে দেবে তাদেরকে কিন্তু মারাত্মক ভাবে দেবে, এটা মনে রাখতে হবে। আপনারা অনুষ্ঠানগুলো দেখুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যকে ভালো রাখার চেষ্টা করুন।